জনাব আলতাফ পারভেজ, হাসান মামুন ভাই অনেকগুলি কথা বললেন, আপনি মানে কিছু যুক্ত করবেন কিনা? মানে আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে যদি আসলে রাষ্ট্রপতির পদটাকে মিনিংফুল করা যায়, সেই ক্ষেত্রে যেই নামগুলো গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে সেখানে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা? অনেকে কিন্তু আবার ধরেন কেউ বলছেন যে মির্জা ফখরুলকে তার সবচেয়ে যোগ্য মনে হচ্ছে, মানে অনেকেই অনেক রকম নাম বলছেন। আপনার কোনো মতামত আছে কি না? আমি বলবো জনগণের স্বার্থের জায়গা থেকে কে প্রেসিডেন্ট হচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। সেটা হয়তো একটা কৌতূহল থাকে যে কে প্রেসিডেন্ট হচ্ছে জানা, কৌতূহল চলবে আগামী কয়েক সপ্তাহ না হওয়া পর্যন্ত। কিন্তু জনগণের স্বার্থের জায়গা থেকে গুরুত্বপূর্ণ হলো প্রেসিডেন্ট পদের ক্ষমতা বাড়ছে কিনা, উনি কিছু ক্ষমতা পাচ্ছেন কিনা প্রধানমন্ত্রীর পদ থেকে, সেইটা হলো গুরুত্বপূর্ণ। এবং মামুন ভাইয়ের কথা একটা কথার সাথে আমি ছোট একটু ভিন্ন মত পোষণ করি বিনয়ের সাথে। সেটা হলো এই পদে আমাদের অতীত অভিজ্ঞতা বলছে মানে ব্যক্তিত্ব নিয়ে থাকা কঠিন, স্বাধীন মতামত দেওয়া কঠিন। যারা স্বাধীন মতামত দিয়েছেন তাদের বিদায় ভালো হয়নি, এটা আমরা দেখেছি। দেখুন, আমার মনে পড়ছে আব্দুর রহমান বিশ্বাস সাহেব একটা সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিলেন বলা যায়, কিন্তু পরের সরকারের আমলে ওনাকে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের মতোই বিদায় নিতে হয়েছে সম্বর্ধনা ছাড়াই। তো এই পদটার সীমাবদ্ধতা রয়েছে, সাংবিধানিকভাবেই সীমাবদ্ধতা রয়েছে। আপনারা কয়েকটা নাম বললেন, আমি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পছন্দ করি, ওনার কবিতা আবৃত্তি পছন্দ করি, রাজনীতিবিদ হিসাবে উনি খুবই অতুলনীয় নজির স্থাপন করেছেন। আমিও প্রেসিডেন্ট উনি হবেন এটা আমি ভাবতে পারি না। উনি রাজি হলে আমি আশ্চর্য হব। বিএনপি ওনাকে প্রেসিডেন্ট পদে নিয়োগ দিলে এবং উনি মেনে নিলে আমার মন খারাপ হবে, কারণ তার মানে একটা সীমাবদ্ধ জীবনে উনি প্রবেশ করলেন যেখানে ওনার স্বাধীনতা অনেক কমে যাবে, মানে ওনার অবদান রাখার সুযোগও কমে যাবে আমি মনে করি। ফলে এখন মূল প্রশ্নটা কোথায়? মূল প্রশ্নটা হলো যদি সরকারি দল এবং বিরোধী দলের সহায়তা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী এই পদকে আর একটু ক্ষমতায়িত করে, এখন সেটা কি বিএনপি করবে? লক্ষণ কি বলছে? পার্লামেন্টে দুটি অধিবেশন গেল, সংবিধান সংস্কার পরিষদের সদস্য তারা হয়নি। ফলে গণভোট, জুলাই সনদ যেগুলো নিয়ে আপনি বলছেন সেগুলো তো আমার মনে হয় আলোচ্য বিষয় আর নেই ইতিমধ্যেই, কারণ এখন আবার প্রেসিডেন্ট পদের বিষয়টা মাথায় রেখে কিন্তু বলা হচ্ছে যে এই ক্ষেত্রে ওরা মানে পার্লামেন্ট বসলে তখন সংশোধনী এনে হলে ভালো, এবং সেগুলো নিশ্চয়ই বিরোধী দলও আগ্রহী হবে এরকম করতে। সেগুলো আমরা আশা করতে পারি, কিন্তু সেটা ঘটবে কিনা আমরা জানি না, কারণ ঘটলে তো পার্লামেন্টে দুটি অধিবেশনে আরও অন্যান্য বিষয়েরও ক্ষমতায়ন হতে পারত। এগুলো হওয়া প্রয়োজন, প্রেসিডেন্ট পদের ক্ষমতা বাড়ানো প্রয়োজন, বিশেষ করে আমি বলবো সুনির্দিষ্টভাবে যে সাংবিধানিক যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর নিয়োগের ক্ষেত্রে তার কর্তৃত্ব থাকা উচিত একক।